তাই মা যশোদাকে চিন্তা করছেন, চিন্তা এই তো সত্য কথা, আমি তো বাড়িতে কোনদিন বানাই না, এই জন্য গোপাল খায় না, তাই বলো। আর ভগবান সত্যই, ভগবানের তো নিজে না বানালে ভগবান কিনে এনে দিলে ছাপানো ভক্তি দিলেন তো টাকা না। তাই মা যশোদা কথা কি আসে সু যশোদানন্দ গে কর্মান্তর নিযুক্তাসু নির্মন্ত স্বয়ংদধি। একদিন মা যশোদা সুদেব গোসাই বলছেন পরীক্ষিত মহারাজকে যে কোন এক সময় নন্দ মহারাজের স্ত্রী যশোদা মাতা তিনি গৃহের পরিচারিকাদের অন্যান্য কাজে নিযুক্ত করে দিলেন। তিনি কি করলেন? একদা বলতে একদিন কেমন ভাবে বলা যায় যে মনে করুন কোন একদিন, আর সেই দিন আবার একদিন বলতে গেলে এর মধ্যে দেখা একদিন মানে বছরের প্রথম দিন, এরকম বোঝা। বছর বলতে আমাদের যেরকম এই বাংলাতে আমরা বৈশাখ মাসকে প্রথম দিন মনে করি, তাই না? অ্যাকচুয়ালি আমাদের বাংলাতে অগ্রহায়ণ মাস হচ্ছে বছরের প্রথম দিন, কিন্তু সবাই আমরা জানি কি বৈশাখটাই প্রথম দিন না, অগ্রহায়ণ মাসের 1 তারিখটাই হচ্ছে প্রথম দিন, বুঝতে পারছেন? কিন্তু দুর্ভাগ্য এটা জানা নেই আমার, তাই না? হ্যাঁ, সবাই জানি আমরা বৈশাখ মাস প্রথম না। তো যাই হোক, প্রথম দিন পয়লা বৈশাখ কি আর সেই হিসাবে কি খোলা বিশ্রাম সব কত কিছু থাকে, সব বন্ধ কাজ করবো নাকি এসব করে না অনেকে। হ্যাঁ, বিশ্রাম একবার বিশ্রাম নেন। তো ঠিক আমাদের এই বাংলার বাইরে যত স্টেট রয়েছে সেখানে থেকে তারা ঠিক এই দেওয়ালির দিনটা তাদের হচ্ছে প্রথম দিন, বছরে তারা প্রথম দিন মনে করে। সেই জন্য দেখবেন তারা এই দেওয়ালির পরে 3-4 দিন 5 দিন তাদের সব ছুটি থাকে। আর আমাদের বৈশাখ মাস প্রথম আর পরের দিন খোলা শেষ, 2 দিন বন্ধ থাকে। কিন্তু বাইরের স্টেটে তাদের এই দেওয়ালির দিনটা প্রথম দিন, তাই একদা আগে আসে। তাহলে দুরকম হবে, কোন একদিন আবার একদিন মানে বছরে তাদের প্রথম দিন একদিন। তিনি কে মা যশোদা চিন্তা করলেন যে তাহলে এদেরকে আগে কাজে লাগান। তাদেরকে কি করলেন? দধিমন্তন করতে না দিয়ে কি করলেন? অন্যান্য কাজে যুক্ত করে দিলেন। আর নিজে কি করলেন? না একদা গিয়ে দাসসু যশোদানন্দ গেহি কর্মান্তর নিযুক্তাসু নির্মন্ত স্বয়ংদধি। তিনি নিজে স্বয়ং দধিমন্তন করতে বসে গেলেন আর দাসীকে অন্যান্য কাজে ডিউটি থেকে সব লেখা থাকে দেখবেন। আজকে আবার ঝাড়ু মারা, কালকে সে নানা রকম। আরে 9 লক্ষ গাভী মানে গাভীর কি গোবর উঠানোর জন্য তো লোক দরকার নাকি? প্রত্যেকের দায়িত্ব আছে। মা যশোদা তিনি কি করলেন? ভগবান কৃষ্ণের জন্য, গোপালের জন্য তিনি কি করলেন? নিজে স্বয়ং নির্মন্ত স্বয়ং দধি, স্বয়ং মানে নিজে দধিমন্তন করতে বসেছেন। চিন্তা করেন দেওয়ালি রাত্রিতে চিন্তা করে তিনি তারপরে তিনি ডিউটি সকালে চেঞ্জ, নিজে দধিমন্তন করতে বসেছেন। দধিমন্তন কিভাবে হয় জানেন তো? দধিমন্তন করা আগে প্রত্যেক বাড়িতে করত, প্রত্যেক বাড়িতে। আমার দেখুন, আমি আপনাদের থেকে বয়সে কম হতে পারি, কিন্তু আমার মনে আছে ভালো করে আমার ছোটবেলায় বাড়িতে ওই ঘোল ঢেলে মুড়ি সব খেয়েছি। ঘোল ঢেলে টক না হালকা, যখন টাটকা, যখন রোজ যত উঠবে তত টক হতে থাকে। সকাল 6টার সময় একদম ভোর একদম ওই যে দধিমন্তন হয়ে গেল, ও একদম ঘোল দিয়ে মুড়ি বিক্রি খেয়ে। আমার মনে আছে, আপনাদের কাছে কিনা জানি না। যাই হোক, মা যশোদা তিনি দধিমন্তন করতে বসেছেন। কি দধিমন্তন করতে বসে, দধিমন্তনের তো আপনারা জানেন একটা ভান্ড নিতে হবে, একটা পাত্র নিতে হবে, সেই পাত্রের উপরে একটা বাঁশ বা যে কোনো একটা ডান কি মাটি হিসাবে রাখতে হবে। একে আজও বৃন্দাবনে আছে। মা যশোদা যে মাঠটাতে ওই দধিমন্তন করতেন, সেই
6-7টা মাঠের মধ্যে এখনো একটি আছে। কয়টি আছে? এখনো একটি উপস্থিত আছে। কয়জন দেখেছেন? দর্শন করেছেন? কেউ নেই। বৃন্দাবনে এসে তাহলে দর্শন করে না, তাহলে কি দর্শন হয়েছে? বুঝতে পারছেন তো? এই জন্য ভক্ত সাজা যেতে হবে। আবার যাইতে না কিলোমিটার থাকলেই যাবে ভক্ত। হ্যাঁ, বুঝতে পারছেন? পনয় ভক্তে আমি রাজনগরের কিছু জানি না, আর আমাকে নিয়ে বলছে চলো তুমি রাজনগরটা দেখিয়ে আনো। কি হবে? চলে গেলে বাস ভাড়া করে, টাকা আছে বাস বুকিং করে চলে গেলে হয়ে যাবে না। যিনি জানেন তত্ত্বগতভাবে, তিনি ভগবানের লীলা সম্বন্ধে জানেন, সব কিছু সম্বন্ধে তিনি অবগত আছেন, তার সঙ্গে যেতে হবে। তাহলে জীবনে কিছু হবে। না হলে বারবার যাবে, কিছু লাভ হবে না। আর একবার গেলে হবে না, বছরে কমসে কম একবার জীবনে এইটা মাথায় রাখবেন। কি আর দেখো সকলের সুবিধা হয়েছে। দেখুন আমরা 20 টাকা পাচ্ছেন, 3000 টাকা মানে 20 টাকা পাচ্ছেন, 3000 টাকা পাচ্ছেন মানে 20 টাকা পাচ্ছেন। এই টাকাটাকে 3 মাস টাকা রেখে দেন, যে বছরে একবার আমি বৃন্দাবন যাব। আগে তো পেতেন না, পেতেন কি? কিছু পেতেন। এখন পাচ্ছেন মানে 3000 টাকা, 3 দিন দিয়ে 9000 10,000 টাকা থাকবে আমার। আমি খালি বৃন্দাবন যাত্রা করব বছরে একবার। এইটুকু নিজেদের ঠিক করুন। আমি আগে টাকা পেতাম না, সংসার চলতো আমার কাছে 10 পয়সা থাকতো না, ছেলে মেয়ে আমাকে দেখতো না। এখন টাকা থাকলে সবাই দেখবে। তো আগে তোমার কিছু ছিল না, আমাকে দেখতো না। দেখতো তাহলে তুমি মনে করো তোমার নেই, 3 মাস টাকা হারিয়ে গেছে মনে করো, সেই 3 মাস টাকা আলাদা রেখে দিলেন। যদি তাও না মনে করেন, আহার করেন, আহারকে কমি রাখবেন। যদি প্রতিদিন 200 গ্রাম চালের অন্ন পান, দরকার হয় 100 গ্রাম পাবেন, 100 গ্রাম করে চাল রেখে দিলেন। বছর শেষে সেই চালটা বিক্রি করে দিয়েছে চলে গেল। দেখি সে যাব না, বছর শেষে ওই টাকা দিয়ে নাতির ভিতরে একটা কিছু কিনে আনবো, লাতির ভিতরে কিছু কিনবো। তাহলে তোমার গতি আমার গতি খারাপ হবে না, আর কার গতি খারাপ হবে? হ্যাঁ, কারণ যদি বৃন্দাবন 84 কোষ ব্রজমণ্ডল যদি করেন, তাহলে 84 লক্ষ যোগীকে আর ভ্রমণ করতে হবে না। 84 লক্ষ যদি ভ্রমণ যদি না করতে হয়, তাহলে ভগবানের লীলা আসলে দর্শন করতে হবে, বারবার যেতে হবে। বছরে একবার এটা শিরদাদা করুন মাথায়, যে আমি যাব বছর। কিন্তু দুর্ভাগ্য সব কার্য হবে, সময় নেই। আবার কারো সময় আছে তো টাকা নেই। কি টাকা নেই? এই তো বুড়ি বাচ্চা পেতেই না কিছু, এটা আকাশ থেকে উড়ে এসেছে বলে কি? ছেলেরা তো ইনকাম করতে যায়, সেই জন্য দেয়। যাই হোক, ও বিষয়ে আমি বলতে পারবো না। তো তাই মা যশোদা নিজে দধি মন্থন করতে বসলেন, আর দধি মন্থন করতে কি করছেন? দধি মন্থন করতে জানিও গীতানি তদ্দালোচরিতানি চ দধির মন্থন কালে স্মরণতি তানুগায়ত। কি করছেন? দধি মন্থন করছেন। গোপালকে ঘুম পাড়িয়ে এসেছে, কারণ এই দধি মন্থন করতে হয় ভোরবেলা উঠে। কখন করতে হয়? ভোরবেলা করতে হবে, রোজ উঠে গেলে আর হবে না। বুঝাচ্ছেন? এখন বসবেই না। তাই মা যশোদা কি করছেন? ঘুম থেকে উঠে ভোরবেলা তিনি কি করছেন? স্নান সারছে, স্নান করে নিতে হবে। দেখো এই পরবর্তীতে বলছি। তো গোপালকে ঘুম পাড়িয়ে মা যশোদা এসে দধি মন্থন করছেন, আর দধি মন্থন করতে করতে গান গাইছেন। এই যে বলছেন না, দধি নিমন্ত্রণের কালে স্মরণতি তানুগায়ত, তিনি গুনগুন করে গান গাইছেন। আমরাও করি, দেখবেন আমরা কাজ করছি, কাজ করতে করতে গান করি না? মাতা যে রান্না করেন, রান্না করতে করতে মোবাইল চালিয়ে রেখে দিয়েছে, মোবাইল চালিয়ে দেখবেন করে না? মোবাইল চলছে আর ওই যে রান্না করছে, রান্না হ্যাঁ কি গান? দিল তো পাগল হ্যায় দিল দিওয়ানা হ্যায়, গান গাইছে, মোবাইলে গান চালিয়ে এসেছে। দিল তো পাগল হ্যায় দিল দিওয়ানা হ্যায়, তোমাকে দিল পাগল করতে হবে না, দিল দিওয়ানা করতে হবে। আর তারপরে আবার গান দিয়ে দেখি
দিল কা টুকরা হাজার হো কোই ইহা গিরা কোই ওহা গিরা। তোমাকে হাজার টুকরা করতে হবে না, একটাই রাখো, কৃষ্ণের প্রতি রাখো ভালো। ওই হাজার টুকরা করে সবজিওয়ালাকে, ভুসিওয়ালাকে ওকে তাকে দিয়ে লাভ নেই। কি ফোনওয়ালাকে, রিচার্জওয়ালাকে দিয়ে দেয়, দেখবে অনলাইনে সব চলতে থাকে। ওসব দিয়ে লাভ নেই। দিল কা টুকরা হাজার টুকরা না করে একটাই রাখুন, একজনকেই দেন। কি তাহলে দেখবেন আমার সব কাজ সফল হয়ে যাবে। গান গাইতে হয়, কি গান গাইবেন? কর্ম করতে করতে হাতে করো কাম, মুখে করো নাম। কি নাম? ভগবানের নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গান গাইতে হবে, হরি নাম গাইতে হবে। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্য আমরা গাই, আমরা ওই যে নানা রকম হিন্দি গান, বাংলা গান, যত মেলোচ্ছ গানগুলো গাই, যত রাজ্যে মেলোচ্ছ গানগুলো গাই আমরা। আচ্ছা তোমরা শুনো, দিনদার বলবো, 9টা বাজার 1 মিনিট আগে দেখে যেন প্লেট আসে, সব হুটপাট লেগে যায়। তানার বিশ্রাম বলে দিলাম, আমি বন্ধ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই যখনই আরতি প্লেটে দেবে তখন থেকে হই যায়, দেখবেন একটা দিন এক মুহূর্ত যদি পাই না, সেটা এক মুহূর্ত। যাই যাই কথা আমি বলছিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো মা যশোদা কি করলেন? গীত গাইছেন আর যদি মন করছেন, হাতে করো রাম, মুখে করো নাম। এতে কি হবে? এই যে কর্ম করি না, কর্ম বন্ধন আছে, অনেক জীব হত্যা হয়ে যাবে। কর্মের মধ্যে অনেক জীব হত্যা হয় না? যদি সেই সমস্ত জীব হত্যা হয়ে যায়, তারা শুনেও তারা হয়ে যাবে। কারণ আপনি যে মুখে উচ্চারণ করছেন হরি নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরিনাম করতে করতে কর্ম করবেন, সেই কর্মফল আর ভোগ করতে হবে না। আর সেই কর্ম করতে করতে যদি কোনো জীব হত্যা হয়ে যায়, সেই জীবগণ শুনলেই তরে, তারা শুনেও কি পশু পাখি কীটাদি বলিতে না পারে, তারা বলতে পারে না, কিন্তু শুনলেই তরে। এই জন্য যখন হরিনাম করবেন জোরে জোরে বললে, সেই সমস্ত পশু পাখি পতঙ্গ আদি তারাও উদ্ধার হয়ে যাবে এবং তারা আশীর্বাদ করবে। করবে না করবে না, যে কমসে কম আশীর্বাদ করে আমাদেরকে উদ্ধার করেছে, ওরও যেন সদ্গতি হয়ে যায়। তাই জন্য হরিনাম করতে করবেন, কর্মবন্ধন আর ভোগ করতে হবে না। মা যশোদা তিনি ভগবানের গুণকীর্তন করছেন আর দধি মন্থন করছেন। তো সুখদেব গোস্বামী বৈকিক মহারাজ বলছেন, মা যশোদা কেমন ভাবে দধি মন্থন করছেন? তিনি ভোরবেলা ঘুম থেকে উঠেছেন, উঠে স্নান করে খুব সুন্দর ভাবে সেজেছেন। কেমন সেজেছে গো? খৌমং বাস পিতুকটিতরে বিভ্রান্তি সূত্রনন্দন পুত্র সেন সুত যুগং জাতম পঞ্চ শুভ্র। কেমন দেখুন, আর কি রচা করসম ভুজ চলত কঙ্কন কুণ্ডলচ সিন্নং বক্তদং কবরী বিগল মালতী নির্মন্থন। মা যশোদা সেজেছেন কেমন দেখুন। ভগবানের দধি মন্থন করবেন, ভোরবেলা ঘুম থেকে উঠে
দেখুন কাজ করতে গেলে ভগবানের জন্য কর্ম করলে প্রথমে আগে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করবেন। এই স্নানের যে কি মাহাত্ম্য রয়েছে ভোরে, যদি কেউ সূর্য উদয়ের 1.5 ঘন্টা পূর্বে স্নান করে নেয় তাকে বলা হয় কি ঋষি স্নান। তাকে কি স্নান? ঋষি স্নান। আর সূর্য উদয়ের আধা ঘন্টা আগে যদি স্নান করা হয় তাকে বলা হয় দেব স্নান, দেবতার স্নান, দেব স্নান। আর সূর্য উদয়ের পরে যদি স্নান করা হয় তাকে বলা হয় রাক্ষস স্নান, রক্ত স্নান। নিজের রক্তে নিজে স্নান করতেছে, বুঝতে পারছেন? কিন্তু দুর্ভাগ্য কি মানে ঘৃণা লাগে, একজন তো দুপুরবেলা স্নান করে, হায় হায়। প্রায় দেখা যায় আমাদের এই বাংলাতে। বাকি আগে দেখবেন অন্যান্য স্টেটে যাবেন, তারা আগে ঘুম থেকে উঠে স্নান করে। দেখবেন যদি আমি এরকম তারপর যদি এরকম উদাহরণ দিয়ে বলতে যাই না, টাইম অনেক চলে যাবে, এদিকে লড়তে সত্যিই পারবেন না। এই স্নান দেখবেন আপনি ঘুম থেকে উঠেছেন, উঠার পরে কি করলেন? কিচেনে ঢুকে গেলেন, রান্নাঘরে ঢুকে দাও, চা বানিয়ে দিলেন, কিছু বানিয়ে দিলেন। স্নান যদি না করেন আপনার সারা রাতে মুড যেমন থাকবে, আপনার যেমন মিশানটা ছিল, আপনার যেরকম মুড ছিল, সেই রকম ওই যে আহারটা বানিয়েছেন যত লোক খাবে সকলে সেই রকম মুড হবে। সাইকোলজি আছে, বিজ্ঞান সম্মত আছে, বুঝতে পারছেন? এই জন্য ঘুম থেকে উঠে আগে স্নান। আর সর্বোপরি ঘুমানো মানে আমাদের শরীর অপবিত্র। যদি কেউ 1.5 ঘন্টার আগে 2 ঘন্টা ঘুমিয়ে যায় তার মানে বুঝে নিতে হবে ওনার শরীর অপবিত্র হয়ে গেছে, তাকে স্নান করা উচিত। তারপরে যে কোনো কর্ম, কারণ আমাদের শরীরে 9টা দ্বার রয়েছে। কয়টা? 9টা দ্বার রয়েছে। 9টা দ্বার থেকে রেচন পদার্থ নির্গত হতে থাকে। কারণ এই দেহটা তো পচা দেহ, এই দেহ পচা দেহ, দরদ কিসের ভাই? বাউল দাস খুব সুন্দর গেয়েছে, হবে গান হবে, হরে কৃষ্ণ। তাই দেখুন স্নান করবেন আগে ঘুম থেকে উঠে। তাহলে কি বলা হলো? 1.5 ঘন্টা যদি আগে স্নান হয় তাকে বলা হবে ঋষি স্নান। রৌদ্র উঠে গেলে, সূর্য ওঠার পরে যদি স্নান করেন, সূর্য উদয়ের পরে যদি স্নান করেন তাহলে সে রক্ত স্নান, রোগ জ্বালা হবে, রোগ জ্বালা। আর সকালে ঘুম থেকে উঠে ব্রহ্মমুহূর্তে স্নান করে নেন তাহলে আপনারা দেখবেন রোগ জ্বালা অনেক ছোটখাটো রোগ উড়েই যাবে, উড়েই যাবে। একজন এসে বলছে আমার হাঁপানি আছে, একজন এসে বলছে আমার হাঁপানি আছে, আমি বলি তোমাকে আগে স্নান করতে হবে সূর্য উদয়ের আগে, বুঝতে পারছেন? তারপরে কিছুদিন পরে সে বলছে তুমি ঠিকই বলেছো, হ্যাঁ আমি তোমার সূর্য যতক্ষণ হবে ততক্ষণ স্নান করে লাভ নেই, সূর্য উদয়ে আর সূর্য অস্তরের পর তুমি স্নান করবে তোমার হাঁপানি নেই। তারপরে সে বলছে দাও ঠিকই তো, পরীক্ষা করে যখন 2-4 মাস করলো তারপর বলল বাহ আমার তো হাঁপানি পালিয়ে গেছে, প্রত্যক্ষ মানার হাঁপানি, বুঝতে পারছেন? যাই হোক, স্নানের মাহাত্ম্য রয়েছে। স্নান করবেন তারপর কর্ম করবেন, এতে দেখবেন আপনার খুব সুন্দর ফ্রেশ, নিজের মুড মিশানটাও খুব সুন্দর থাকবে এবং চেতনাও ভালো হবে এবং সেই কর্মটাও পবিত্র হবে। আর কি তারপরে ক্ষৌম বাসং, এই দেখুন ক্ষৌম বাস, বাস মানে বস্ত্র। বস্ত্রটা কেমন পড়ছে দেখুন, বস্ত্রের প্রভাব পড়ে। আপনি এমন একটা কাপড় পরছেন, সে কাপড়ের আপনার কি হবে? এই চামড়ার উপরে, শরীরের উপরে প্রেসার পড়বে। এইরকম বস্ত্র পরলে হবে না। দেখবেন লক্ষ্য করে একজন আছে, এই একটা শব্দ যদি এরকম করে ভেঙে ভেঙে উদাহরণ দেওয়া হয় না, রাধে রাধে হয়ে যাবে, সারা বছরও শেষ হবে না। যাই হোক, যত কিছু একটু বলি, কি শিখলেন জীবনে? শুনুন, যেমন শুনছেন জীবনে প্রয়োগ যেন হয়।
নালে খালি শুনলাম এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দিলাম, কিছু লাভ নেই। তাহলে এই আমার বলাটাই বৃথা, আর আপনার শোনাটাই সময়, কেবল সময়টা বৃথা নষ্ট করা। বুঝতে পারছেন? জয় শ্রী রাম গিরিরাজ গোবর্ধন মহারাজ কি জয়। কি বলছিলাম আমি? ও বস্ত্র দেখবেন লক্ষ্য করে, এক একটা বাড়িতে এরকম হয় দেখবেন। কি প্রোগ্রামে গিয়েছে দেখবেন, প্রোগ্রামে গিয়ে না পরিবেশন করলেন, না কোনো কিছু করলেন, কি কীর্তন বললো না, কিছু করলো না, স্টাইলে ঘুরে বেড়ালো, ব্যাগ হাতে করে নিয়ে ঘুরে বেড়ালো। তারপর ঘরে এসে ঘরে এসে কি করেন? ওই ব্যাগকে ছুঁড়ে দিয়ে ঢিপ করে পড়ে গেল। হ্যাঁ, তুমি একটু এটা করে দাও, সেটা করে দাও, আমি আর পাচ্ছি না। হয় না? অনেক মাতাজি এরকম বলে না? দেখবেন লক্ষ্য করে। তার কারণ কি? তার কারণ অন্য কিছু নয়, সেখানে কিছু না পরিশ্রম করলো, না সেবা করলো, না কোনো কিছু করলো, তাহলে থাকান কেন? থাকানোর কারণ হচ্ছে এমন ভারী পোশাক, তার এই শরীরের উপরে যতটা নিতে পারবে পেশা, তার থেকে ভারী পোশাক, তার শরীরের অনুযায়ী যে বস্ত্রটা হতে পারে খুব সুটেবল হবে, সেই বস্ত্র নেই। বস্ত্রটা অন্য টাইপের হয়েছে, ভারী অন্য রকম বস্ত্র হয়েছে। তার ফলে তার কি হচ্ছে? তার শরীরের প্রেসার চাপে থাকার মনে হচ্ছে। এমন টাইট ভারী পোশাক পরে তার জন্য থাকার মনে হচ্ছে, মনে হচ্ছে যেন খুব পরিশ্রম করে ফেলেছে, আসলে কিছু করে না। কিছু না করেও পরিশ্রম মনে হবে এই রকম পোশাক পরলে। তাই পোশাক পরতে হবে কি একদম পট্ট বস্ত্র, খুব সুন্দর কটন। এখন এসেছে না কটন বস্ত্র, এই পোশাক পরতে হবে। তা না করলে কি টাইট ফিট একটা জিন্স প্যান্ট, একটা টাইট ফিট গেঞ্জি মাথায় পরে আছে, টাইট ফিট পরে দিয়ে চলে যাচ্ছে। বাপ রে বাপ! ওই পোশাক টাইট পড়ছে, টাইট হয়ে শরীরের উপরে প্রেসার পড়ছে। বুঝতে পেরেছেন? তার জন্য থাকানো হচ্ছে। তাই জন্য কোম বাসম পিতো পিতু কোটিতরে বিভ্রান্তি সচেতন মানধম। তিনি কি করেছেন? কাপড় সুন্দর পরেছেন, পট্ট বস্ত্র বেশ সুন্দর বেশ পরেছেন কটন, আর তার উপরে কোমরে কি দিয়েছেন? হ্যাঁ, কি কোমর বিছা? ও হ্যাঁ, কোমর। আমাদের এখানে বাংলায় কি বলছেন? কোমর বিছা। হ্যাঁ, কোমরে বিছা পড়েছেন। বুঝতে পারছেন? কোমর বিছা পড়েছেন। আমাদের কোমর বিছা কিছু নেই, তাই তো? আছে, ছিল, আগে ছিল, এখন আর নেই। আছে, আগে ছিল, আগে ছিল, কিন্তু এখন নেই। বিভ্রতি সূত্র নানা পুত্র সেন সুত কত বলম জাত কম্পম চ সূত্র। দেখুন কত সুন্দর বলছেন। আর কি না, কানে কুণ্ডল পড়েছে, কানে কুণ্ডল, মাথায় কবরী। হ্যাঁ, কবরী বিবহ মালতী নীলমন্থ। তিনি কি করেছেন? কবরী মানে খোপা, খোপা বেঁধেছেন, আর সেই খোপাতে কি করেছেন? মালতী ফুল দিয়েছেন, মালতী ফুল, মালতী ফুল খোপাতে দিয়েছেন। মালতী ফুল দিয়ে, মালতী চিনেন? মালতী ফুল চিনেন? হ্যাঁ, ছোট ছোট ফুল, ওই জুই ফুলের মতো হবে ফুলটা। বুঝতে পারছেন? কিন্তু জুই ফুল যেন এটাই সে হচ্ছে খোঁচা খোঁচা থাকে। বুঝতে পারছেন?